হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই নতুন একটা ক্লাসে। আজ আমরা সেন্টেন্সের বিভিন্ন রকমের প্রকার সম্পর্কে জানব। ইংরেজি ভালোভাবে শিখতে গেলে সেন্টেন্সের প্রকারভেদ সম্পর্কে আমাদের কিন্তু একটি স্বচ্ছ ধারণা থাকা দরকার। আর আজকের ভিডিওতে আমরা সেন্টেন্সের বিভিন্ন রকমের ভাগ সম্পর্কে জানব। চলো তবে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। সেন্টেন্স মানে বাক্য, এটা আমরা সকলেই জানি। তো সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট হ্যাজ আ কমপ্লেক্স সেন্স। সহজ কথায় কিছু শব্দ বা কয়েকটা শব্দ পাশাপাশি বসে যে একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, সেটাকে কিন্তু সেন্টেন্স বলে। যেমন ধর আমি লিখছি শি প্লেস টেনিস, সে টেনিস খেলে। তাহলে শি, ইট ইজ আ ওয়ার্ড, প্লেস, দিস ইজ অলসো ওয়ার্ড, এটাও একটা শব্দ, টেনিস এটাও একটা শব্দ। তাহলে দেখো এখানে তিনখানা শব্দ এমন ভাবে পাশাপাশি বসেছে যেটা কিন্তু একটা সেন্স, একটা কমপ্লিট সেন্স প্রকাশ করছে, একটা কমপ্লিট মিনিং তৈরি করছে। শি প্লেস টেনিস, সে টেনিস খেলে, তাহলে এটা একটা কমপ্লিট সেন্স তৈরি করলো। কিন্তু যদি আমি সেম বাক্যটাকে আমি যদি এইভাবে লিখতাম প্লেস টেনিস শি, এখানেও তো কিছু শব্দ পাশাপাশি বসেছে, কিন্তু এটি কোনো কি অর্থ হয়েছে? এর কিন্তু কোনো অর্থ তৈরি হয়নি, কমপ্লিট সেন্স কিন্তু প্রকাশ পায়নি। তাহলে এই যে কথাগুলো আমরা নিচে লিখলাম, এটা কিন্তু একটা সেন্টেন্স তৈরি হয়নি। বাট দিস ইজ এ সেন্টেন্স বিকজ ইট হ্যাজ আ কমপ্লিট সেন্স। সেন্টেন্সকে সাধারণত দুই রকম দিক দিয়ে ভাগ করা যায়। আমি কিন্তু বলিনি সেন্টেন্স দুই প্রকার, আমি বললাম সেন্টেন্সকে দুই রকম ভাবে বা দুই রকম দিক দিয়ে ভাগ করা যায়। যেমন প্রথমটা হচ্ছে অ্যাকর্ডিং টু ফাংশন এবং সেকেন্ডটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। তাহলে একটা হচ্ছে ফাংশনের উপরে ভিত্তি করে। ফাংশন মানে কি? অর্থাৎ তার প্রকৃতি অথবা তার কাজ, এইটার উপরে ভিত্তি করে এক প্রকারের। আর একটা বলছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অর্থাৎ তার গঠনের উপরে ভিত্তি করে আর এক প্রকার। তাহলে আমরা এবারে প্রত্যেকটা সম্পর্কে আরো ডিটেলসে জানবো যে ফাংশনের উপরে সেন্টেন্স কি কি ধরনের হয় এবং স্ট্রাকচারের উপরে সেন্টেন্স কি কি ধরনের হয়। আকৃতিগত দিক দিয়ে সেন্টেন্স পাঁচ প্রকারের হয়। প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স হচ্ছে সেইগুলো যাদের সাহায্যে আমরা কোনো ঘটনাকে প্রকাশ করি। যেমন রাজু ওয়েন্ট টু স্কুল, রাজু স্কুলে গিয়েছিল। ইট ইজ রেনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। দে আর প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলা করছে। এই সমস্ত বাক্যের সাহায্যে কিন্তু আমরা কোনো ঘটনাকে প্রকাশ করছি। এইগুলো কিন্তু হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স। নাও কামস ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? আমরা প্রত্যেকে জানি প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যে সমস্ত বাক্যের দ্বারা প্রশ্ন করা হয়। যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? অথবা হাউ আর ইউ, তুমি কেমন আছো? আর দে রিডিং নাও, তারা কি এখন পড়ছে? ইজ শি হ্যাপি, সে কি খুশি? তাহলে এই সমস্ত বাক্যগুলো যেগুলো আমি বললাম, দেখো এগুলো সব দ্বারা কিন্তু কোন একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে। তো এইগুলোকে কিন্তু বলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। তারপরে দেখো তিনে রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলছে? ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু হচ্ছে সেইটা যার দ্বারা আদেশ, অনুরোধ বা নিষেধ বোঝায়। যেমন বললাম কাম হিয়ার, এখানটাতে এসো, অথবা ডোন্ট ইট রাইট নাও, এক্ষুনি খেও না। অথবা বললাম ডোন্ট স্মোক, ধূমপান করো না। প্লিজ গিভ মি আ পেন, দয়া করে আমাকে একটা পেন দেবেন। এক কথাতে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, অনুরোধ বা নিষেধ জাতীয় বাক্য। তারপরে আসছে অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সেস কোনগুলো? যে সমস্ত সেন্টেন্সের দ্বারা কোনো আশীর্বাদ বা অভিশাপ বোঝায়। লং লিভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হন। অথবা গড ব্লেস ইউ, এই ধরনের বাক্য যেগুলো দ্বারা কোনো কিছু আমি আশীর্বাদ বা প্রার্থনা বোঝাচ্ছি, সেইগুলো কিন্তু অপারেটিভ সেন্টেন্স বা আশীর্বাদ বা অভিশাপ জাতীয় বাক্য। তারপরে রয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিষয়সূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স ওইগুলো হয় যার দ্বারা কোনো বিষয় প্রকাশ পায়। যেমন আমি বললাম হুররা, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, কি মজা, আমরা ম্যাচটা জিতে গেছি। হোয়াট আ বিউটিফুল সাইট, কত সুন্দর একটা দৃশ্য। তাহলে আমি এই যে কথাগুলো বললাম, দেখো এই কথা দ্বারা কিন্তু একটা বিষয় প্রকাশ পাচ্ছে। আর এইগুলোকেই বলা হচ্ছে কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বাংলাতে বিষয়সূচক বাক্য। দেখো এরপরে পেয়েছি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার বা গঠনগত দিক দিয়ে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়। সেগুলো কারা? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্স যেটাকে আমরা প্রথমে পেয়েছি, এর মানে হচ্ছে কি সরল বাক্য। সরল বাক্য কোনগুলো? আমরা তাকেই সিম্পল সেন্টেন্স বলে থাকি যেখানে একটাই ফাইনাইট ভার্ব থেকে থাকে। এখন প্রশ্ন, ফাইনাইট ভার্ব মানে কি? ফাইনাইট ভার্ব মানে হচ্ছে যে সমস্ত ক্রিয়া
বাক্যকে কমপ্লিট বা সম্পূর্ণ করতে পারে, সমাপ্ত করতে পারে। আমি একটা বাংলাতে উদাহরণ দিই বুঝবার জন্য। সে ভাত খায়। তো এখানে খাওয়া এটা একটা ক্রিয়া, এটা একটা ভার্ব, এবং এই ক্রিয়াটা বাক্য সম্পূর্ণ করছে, তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কিন্তু আরেকটা বাক্য দেখো, সে ভাত খেয়ে স্কুলে যায়। এখানে কিন্তু দুখানা ক্রিয়া রয়েছে, একটা হচ্ছে যায় এবং আরেকটা হচ্ছে খেয়ে। তাহলে এখানে খেয়ে আমি যদি এখানে থেমে যাই, সে ভাত খেয়ে, প্রশ্ন আসবে সে ভাত খেয়ে কি করে? স্কুলে যায় নাকি ঘুমায় নাকি খেলতে যায়? অর্থাৎ খেয়ে এই ভার্বের দ্বারা কিন্তু বাক্য কমপ্লিট হচ্ছে না, তাই এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর ওই যে বলেছিলাম সে ভাত খেয়ে স্কুলে যায়, ওই যায় ক্রিয়া দ্বারা কিন্তু বাক্যটা কমপ্লিট হচ্ছে, তাই ওই যায় কথাটা হচ্ছে বা যায় ক্রিয়াটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আই অ্যাম আ গুড বয়, দে প্লে ইন দ্য ফিল্ড, শি ইজ কুকিং মিল, এগুলো সবই কিন্তু সিম্পল সেন্টেন্সের উদাহরণ। 2 নম্বরে আমরা আসছি কমপ্লেক্স সেন্টেন্স, যার বাংলা মানে হচ্ছে জটিল বাক্য। এটা কাকে বলে? যে যখন দুটো সেন্টেন্সকে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনস দিয়ে যুক্ত করি তখন তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। এখন প্রশ্ন, সাবঅর্ডিনেটিং কনজাংশনস কোনগুলো? আজকের জন্য এইটুকুই শিখে রেখে দেই, যে কোনো WH ওয়ার্ড সাবঅর্ডিনেটিং কনজাংশনস, এছাড়া বিকজ, ইফ, দ্যাট, এই সমস্ত যে সমস্ত লিঙ্কার গুলো রয়েছে সবগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশনস। এই কথাটা মনে রেখে দাও, সাবঅর্ডিনেটিং কনজাংশনস, অর্থাৎ যখন দুটো সেন্টেন্সকে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনস দিয়ে যুক্ত করি সেটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। 3 নম্বরে রয়েছে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। যৌগিক বাক্য কোনগুলো? আমাদের এইটা খেয়াল রাখতে হবে যে যে সমস্ত সেন্টেন্সেস গুলো কোঅর্ডিনেটিং কনজাংশনস দিয়ে যুক্ত হয় তাদেরকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। তাহলে এখন প্রশ্ন, কোঅর্ডিনেটিং কনজাংশনস কোনগুলো? যেমন দেখো অ্যান্ড, বাট, অর, এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশনস এর উদাহরণ। অর্থাৎ এই সমস্ত কনজাংশনস দিয়ে যদি কোনো সেন্টেন্স তৈরি হয় তাকে কিন্তু বলবো আমরা কম্পাউন্ড সেন্টেন্স। আজকের ভিডিওতে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনস বা কোঅর্ডিনেটিং কনজাংশনস নিয়ে ডিটেইলস আলোচনা করলাম না, সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা চাইলে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনস বা কোঅর্ডিনেটিং কনজাংশনস দিয়ে পরবর্তীকালে বিস্তারিত বা ডিটেলসে আমরা কিন্তু জানবো। তো এটাই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে বা বুঝতে পেরেছো সেন্টেন্সের প্রকারভেদ সম্পর্কে। যদি আমাদের ক্লাস তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং হ্যাঁ, যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে পরের ভিডিওতে।